হাই স্টুডেন্টস, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ত্রিকোণমিতির পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 দেখে নিয়েছো। তো পার্ট 5 থেকে শুরু হচ্ছে আমার সাইজটি ম্যাথ দেওয়া, ঠিক আছে? তো এই ভিডিওতে কি করব, এই ভিডিওতে হচ্ছে গিয়ে তোমাদের সে তিনটে দারুণ ম্যাথ করাবো, দারুণ ম্যাথ, সেটা 3 নম্বরের করাবো, ঠিক আছে? দেখো ফার্স্ট ম্যাথটা দেখে নাও। কি আছে? একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্য বৃত্তচাপ, একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্য বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমে একটা কথা বলি, এইটা এমনই একটা অঙ্ক দিয়েছে, সেটা হচ্ছে তুমি যদি বলো যে স্যার এটা পরিমিতির মতো লাগছে, করতে পারো, অঙ্ক সে পরিমিতির ত্রিকোণ যা অঙ্ক, ঠিক আছে? তো সেটাকে আমরা সলভ করার কথা। তাহলে একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্য বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করো। আমি ঘড়ি দিয়ে তোমাদের বোঝাবো, ঠিক আছে? ঘড়ি সেটা কি, ঘড়ি কাটা দুটো কাটা, ঘর কাটা মেয়ে কাটা একসাথে থাকে, মানে এক জায়গায় থাকে যখন দুটো দিক উৎপন্ন হয়। ধরো এটা ঘড়ি কাটা বা যা ইচ্ছা ধরতে পারো, দুটো স্ট্রেট লাইন অনেক সরলরেখায় জায়গা আছে, এই কোণ উৎপন্ন হচ্ছে। কোণ উৎপন্ন করার সাথে সাথে কিন্তু এই কোণ তৈরি করছে সাধারণত, কিন্তু এই যে সেন্টারে ছিল বৃত্ত, এই পথে কিন্তু এখান থেকে একটা বৃত্ত উৎপন্ন করছে, ঠিক আছে? তো সেরকম একটা এক্সাম্পল ধরে নাও। তাহলে এই যে কোণটা উৎপন্ন করলো, এই কোণটা উৎপন্ন করেছে যখন, তখন বৃত্তচাপ কত উৎপন্ন করছে, এখান থেকে এতটা, ঠিক আছে? ঠিক তাই রয়েছে এখানে। মানে কি বলেছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে যখন, তখন 12টা থেকে এই 12, 9, 6 ঘড়ি দিয়ে একটা এক্সাম্পল দিলাম, ঘড়ি ঘন্টা কাটা মিনিটে কাটা। তাহলে এখানে 60 ডিগ্রি যখন কোণ উৎপন্ন করে, তখন সেটা কতটা আর্ক, মানে বৃত্তচাপ তৈরি কতটা, তখন বৃত্তচাপ তৈরি হচ্ছে এইখান থেকে এতটা। তার এখানে দিয়েছে 220 সেমি। মানে এখানে একটা দারুণ রিলেশন আছে, দারুণ সম্পর্ক আছে। সেটা কি, কেন্দ্রে যত কোণ উৎপন্ন করবে ততটাই চাপ, বৃত্তচাপ উৎপন্ন করবে, তাই দুটো সরলরেখা, বুঝতে পেরেছো? যদি মনে করো এই স্টেটমেন্ট এখান থেকে না যে আবার এতটা আসতো, তাহলে কত এখান থেকে শুরু হয়ে পুরো এতটা আসতো, এবং কত ডিগ্রি তৈরি করতে কেন্দ্রে 180 ডিগ্রি। আবার এই স্টেটমেন্টটা মানে আমি মনে করি একটা যে কোনো একটা কাটা, মনে করো 3 কাটাটা, আর ঘড়ি কাটা আর কি, 3 নম্বর থেকে 3 থেকে চলে গেলে কত, এদিকে ঘুরবে, 3 থেকে চলে এদিকে ঘুরবে, ঘড়ি কাটা 12 দিয়ে ডান দিকে ঘুরে ক্লকওয়াইজ ঘড়ির দিকে আর কি। 3, 4, 5, 6, 7, 8 পুরো আবার 3-এ আসে, তো কত ডিগ্রি ঘোরা হলো? 360 ডিগ্রি ঘোরা হলো। মুদ্রার কথা, একটা বৃত্তের একটা যে কোনো একটা জায়গায় যাত্রা শুরু করলে আবার ঘুরে সে জায়গায় আসলে কতটা হয়, সেটা পুরো বৃত্তের পরিধি, পুরো বৃত্তের পরিধি ঘোরা হয়ে যায়, মানে এক পাক। তাহলে আমি বলেছিলাম, আমি শর্ট ভিডিও বা বড় ভিডিও দেখে নিও, সেটা হচ্ছে কি, এক পাক মানে বৃত্তের পরিধি মানে হচ্ছে এক পাক, বৃত্তের পরিধি মানে কি এক পাক, অনেক জায়গায় কাজে লাগবে। তাহলে এখানে একটা ঐকিক নিয়মের মেইন লাইন ঢুকে আছে, সেটা কি, বৃত্তের কেন্দ্রের সাথে চাপের সম্পর্ক, বুঝেছো? কেন্দ্রে যতটা কোণ উৎপন্ন করেন ঠিক তাই। এই যে দেখো না, এখানে আমি এই বৃত্ত আঁকলাম, এই কেন্দ্র এটা, এবার নিচে যদি আমি যদি আবার যদি এখান থেকে পুরো এই যে আবার যদি ঘুরে আবার যদি এখানে আসে, তাহলে কত ডিগ্রি কেন্দ্র উৎপন্ন করবে? কেন্দ্র উৎপন্ন করবে 360 ডিগ্রি, বুঝতে পারলাম? এই হচ্ছে ব্যাপার। তাহলে কেন্দ্রের সাথে চাপের একটা সম্পর্ক রয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে কি, যে কেন্দ্রে 60 ডিগ্রি যখন উৎপন্ন করে, তখন কতটা চাপ, কতটা তৈরি করবে? 220 সেন্টিমিটার চাপ তৈরি করবে। এইটা হচ্ছে ঐকিক নিয়মের মেইন লাইন। তাহলে বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো, ব্যাসার্ধে আসতে হবে। তাহলে এইটা ঐকিক যদি মেইন লাইনটা নাও, যে 220 সেমি এই আর্ক মানে চাপ তৈরি করছে কত ডিগ্রি, কেন্দ্রে কত ডিগ্রি, 60 ডিগ্রি উৎপন্ন করতে। 360 ডিগ্রি কোণ উৎপন্ন করতে কত চাপ তৈরি করবে, বুঝতে পারছো? দেখে নাও, এই যে ঘুরে এই স্টেটে ঘুরে আবার এখানে আসলো, তাহলে কত ডিগ্রি, 360 ডিগ্রি উৎপন্ন করবে। হলো? আরেকটা এক্সাম্পল যদি আমি এই পেনটা দিয়ে দিই, পুরো ঘুরে আবার
জায়গায় আসলো, বৃত্তের কতটা তাহলে তৈরি হলো 60 ডিগ্রি, 360 ডিগ্রি ঘুরলো আর কি, ঠিক আছে। তো 360 ডিগ্রি ঘোরা মানে হচ্ছে কি এক পাক ঘোরা হলো, আর 360 ডিগ্রি ঘোরা মানে কি তোমার বৃত্তের পরিধির মাপ বেরিয়ে গেল, পরিধির মাপ বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে মেনমেন্টে কি লিখতে পারি, অঙ্কি কিন্তু ঘুরে যাবে সরে যাবে সেটা তোমার উপর ডিপেন্ড, অঙ্কের উপর ডিপেন্ড। এখানে আস্তে আস্তে কোথায় ঢুকবো, বৃত্তের ব্যাসার্ধে যাবো, তারপরে বৃত্তের পরিধি যদি পেয়ে যাই, পরিধি পেয়ে গেলে কি হবে, পরিধি যদি পেয়ে যায় পরিধির সূত্র জানো। আর আমি বলেছিলাম যে সূত্র জানলে হচ্ছে কি সূত্র জানলেই একটা হচ্ছে সমীকরণ গঠন থাকবে। এই বৃত্তের পরিধির মানটা পেয়ে যাই, 2πr = কত, সেই পরিধির মানটা, 2πr = সেই পরিধির মানটা। আর যেই সেই পরিধির মানটা পেয়ে যাবো, মানে পরিধির মানটা পেয়ে গেলাম, ওই কি তোমার সমীকরণ গঠন হয়ে গেল। আর 2πr সাপোজ যদি আমি 100 বললাম মনে করো, 2πr 100, 2πr যদি 100 হয়, তাহলে তোমাদের কি হবে, আননোন ফিগার কি আছে, আর আছে, তোমরা সমাধান করতে পারবে। তেমনি তেমনি কি হচ্ছে তাহলে, যদি আমরা যদি তাহলে লাইনটা লিখে দিই তাহলে বুঝতে পারবে। বের করে নিই, কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে কত মাপের চাপ, 220 সেমি চাপ, 20 সেমি বৃত্তচাপ বা চাপ বলতে পারো, বৃত্তচাপ হলো। তাহলে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করবে কত, 220/60, বোঝা গেল। তাহলে পুরোটা যদি করি তাহলে আমরা বৃত্তের পরিধি পাবো। তাহলে 360 ডিগ্রি কত চাপ করবে, বের করে ফেলি, 360 পড়ে গেল বাই 60, 6 6 36 হলো। তো 0 6 2 12 2 1 6 2 12 1320 সেমি চাপ তৈরি করে, এত সেমি। তাহলে যেই পেয়ে গেলে তোমরা যে বৃত্তের পরিধি 360 করো, 360 মানে পরিধি মাপ, তাহলে হচ্ছে যে এই যে এটা ভালো বলো, এটা হচ্ছে পরিধির মাপ, ঠিক আছে। তাহলে বৃত্তের পরিধি কি হবে, বৃত্তের পরিধি কত হলো, 1320 সেমি, ঠিক আছে। যে অতএব কি বলেছিলাম যে পরিধি হলে পরিধি সূত্র আছে, সূত্র থাকলে সমীকরণ গঠন করো, 2πr = 1320 হলো। 2πr = 1320, তাহলে 2 ইন্টু পাই মানে জানো 22/7 ইন্টু r সমান সমান 1320 হয়ে গেল। অতএব এখানে বাবা সমাধান করলে বাবা দাও, তো লাস্টেরটা r সমান সমান কত হবে, 1320 ইন্টু 22/7 বাদিকে ছিল, ডান দিকে গেলে কি হবে, উল্টে যাবে, 7/22 ইন্টু 2টা কি হবে, 1/2 হলো। কাটাকুটি করে যা করে দেখবে আচ্ছা চলে এসছে, কত করে দিলে কাটাকুটি করে দাও, 2 একবার ভাগ করে দাও, কত হবে, 6 2 12, 1 থেকে 6 2 12 0 হয়ে গেল। এটা 2 দিয়ে 11, একবার কেটে দিলে তো হয়ে যায়, একবার কেটে দিলে কত, 30, একবার কেটে দিলে 30, 3 6 30, তাহলে কত হচ্ছে 210 সেমি, আনসার পেয়ে গেল। কি আছে, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করা, বুঝতে পেরেছো। তাহলে এখানে একটা জিনিস শিখলে কি, সেটা হচ্ছে গিয়ে বৃত্তের কেন্দ্রের সাথে একটা পরিধির সম্পর্ক আছে। তোমাদের পরিমিতিতে নিয়ে যায়, তোমার টান করে নিয়ে যায় যে পরিমিতি যদি বলো যে বৃত্তের যেমন তোমার 2πr বৃত্তের পরিধি, ঠিক আছে, এটা কিভাবে আসলো, কেন আসলো বলতে পারি, কিন্তু ওখানে সেই এখন ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছি, যখন পরিমিতি নিয়ে আলোচনা তখন আমি বলে দেবো। হয়ে গেল।
নেক্সট ম্যাথে আসো, দ্বিতীয় ম্যাথে চলে আসছি। হ্যাঁ, সেটা কি, এটাও তোমাদের 2018 কোশ্চেন, ঠিক আছে, 2018 কোশ্চেন। sec স্কয়ার 17 ডিগ্রি বাই cosec স্কয়ার 73, cosec স্কয়ার সরি sec 17 সরি cosec 73 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই cot 22 ডিগ্রি, আচ্ছা, প্লাস cosec cos স্কয়ার 44 প্লাস cos স্কয়ার 46, cos স্কয়ার 46। এই হচ্ছে কি ম্যাথ। সেই দাদাভাই টেকনিক চলে আসলো। বললাম দাদাভাই, বারবার বলছি, দাদাভাই টেকনিকটা ভালো করে দেখে না, পার্ট নাম্বার 4 এ রয়েছে। হ্যাঁ, পার্ট 4 এ আছে ত্রিকোণমিতি ভিডিওটা ভালো করে দেখো নাও, এই ভিডিওটা ভালো করে দেখে নাও, দেখবে তোমাদের দাদাভাই থেকে ত্রিকোণমিতি দুটো কোশ্চেন তোমরা কোনো একটা কোশ্চেন পাবেই তোমরা, আর করতেই পারবে তোমরা, দুটো পেয়ে যাবে, দেখবে দাদাভাই দেখবে অনেকটা সোজা টেকনিক, ঠিক আছে। তাহলে এখানে দাদাভাই টেকনিক সে বলেছিলাম কি মনে হচ্ছে, আর একটু রিভাইন্ড করে দিই। সেটা হচ্ছে 90 ডিগ্রি দুটো পার্ট করলে, একটা পার্ট যদি একজন খায়, দাদা খায় বা ভাই খায়, আরেকটা পার্ট করবে তার ভাই বা দাদা, সে দাদা ভাই কার সম্পর্ক রয়েছে, সাইন কস দাদা ভাই, কোসেক সেক দাদা ভাই, ট্যান কট দাদা ভাই, হলো। সাইন 1 ডিগ্রি মানে কি, কস 89, সাইন 10 ডিগ্রি মানে কি, কস 80, 90 ডিগ্রি দুটো পার্ট করছি, ঠিক আছে। এই যে থিটা প্লাস 90 মাইনাস থিটা, আমরা 90 ডিগ্রি থিটা দিয়ে করি, 90 থিটা একটা পার্ট হলো, আটা পার্ট 90 মাইনাস থিটা, 90 মিনিট দুটো পার্ট করলে যা করো না করো। তাহলে এখানে দেখো না, এখানে ম্যাথটা দিয়ে বুঝিয়ে দিই। দেখো আগে দেখো, ভালো করে দেখো, কোন দুটো যোগ করে 90 হয়, তাহলে ধারাবাহিক সম্পর্ক করতে পারি আমরা। 17 আর 73 যোগ করে 90 হয়, তাহলে এইটা চেঞ্জ করলে একটা করতে পারি, ধারাবাহিক করতে পারি। সেক 17 জায়গায় আমরা কি লিখতে পারি, কোসেক 73 লিখতে পারি, কারণ কোসেক সেক ধারাবাহিক, সাইন কস কোসেক সেক ট্যান কট, ট্যান 68 রয়েছে, আমি এখানে ট্যান কট 22 68 22 90, তাহলে কি হচ্ছে ট্যান 68 করতে পারি, দাদা ভাই, হলো। এই দুটো শিখলে তো। আর এখানে দেখো কজ স্কয়ার 44 আর কজ স্কয়ার 46, এই দুটো যোগ করে দেখো আবার 90 হচ্ছে। তাহলে এই যে সূত্র জল করছে, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে কি সাইন স্কয়ার পরে যে কোণ থাকবে, কজ স্কয়ার সেই কোণটা যে থাকে তাদের যোগ করলে ভালো হচ্ছে 1। তাহলে এখানে যদি সাইন বা কজ যে কোনো একটা চেঞ্জ করি, কারণ 44 আর 46 90 হচ্ছে, দাদা ভাই যদি সাইন আর কজ চেঞ্জ করতেই পারে। তাহলে এখানে যদি সাইন বলি, তাহলে সাইন কত হবে, সাইন স্কয়ার 46 হবে, 46 হবে, 44 আর 46 90 হয়, দাদা ভাই সম্পর্ক, ঠিক আছে। তাহলে সাইন স্কয়ার মুখে হয়ে গেল ব্যাপারটা, আর কিছুই করতে হলো না। সাইন স্কয়ার 46 প্লাস কজ স্কয়ার 46, এর ভ্যালু কত 1। আর এই যে দেখো ট্যান 68, আর এখানে যে ট্যান কত, ট্যান 68 লিখে যায়, কেটে গেলে ট্যান 1। আবার এখানে সেক 17 আর কোসেক 73, যে কোনো একটা চেঞ্জ করো না, সেকের জায়গায় কি হবে, দাদা ভাই ওরা সেক এটা 17 করতে পারো, কেটে গেল সেক 17 উপর মানে কোসেক 73 মানে কি, দাদা ভাই সব কি বলছি, কোসেকের সেক, তাহলে কোসেক 73 মানে কি, সেক 17, 90 একটা পার্ট যদি কোসেক খায়, একটা পার্ট খাবে কি সেক, তা সেক 17 কেটে গেল, তাহলে এখান দিয়ে 1 এখান দিয়ে 1 আর এই দুটো মিলে 1, তাহলে আনসার 3। এই হচ্ছে ম্যাথ, দাদা ভাই কত সোজা, ঠিক আছে। তাহলে কি হবে, আমি আর লিখলাম না, শর্টকাটে করলাম। দেখো সেক স্কয়ার 17, কিচ্ছু 90 মাইনাস 17 কিচ্ছু দরকার নেই, কিচ্ছু সেকেন্ড স্টেপ করলে 90 মাইনাস 17 হ্যান্ডেল কিচ্ছু করার দরকার নেই, একবার লিখে দাও, লিখো এটা কত, কোসেক 73 মানে কি, মানে হচ্ছে সেক 17, একবার লিখে দাও,
হলো প্লাস ট্যান 60, তুমি ট্যান নিয়ে আসো বা যাতে ইচ্ছে তাতে নিয়ে আসো, কট প্লাস মানে কি ট্যান 68 প্লাস এটা কি সাইন স্কয়ার 44 যায় কত লিখবো, কত দাঁড়াবে কে সাইন 46 প্লাস ওটা রেখে দাও ওরকম, কারণ একটা করে ট্রান্সফার করলো। হ্যাঁ, তাহলে এইটা হলে কত কেটে গেছে, লবার কাটাকুটি যায়, কিন্তু এই মাথায় কাটাকুটি যায় না, কিন্তু প্লাস মাইনাস 8 মানে দিলে কখনো কাটাকুটি যায় না। আমি একটা ভিডিও বের করবো, সেটা হচ্ছে গিয়ে কমন মিস্টেক গুলো যেটা হয় সেগুলো ভালো করে দেখে নিও, তাহলে বুঝতে পারবে সব। হ্যাঁ, এখানে গুণ থাকলে কোনাকুনি যা কাটাকুটি করা যায়, কিন্তু প্লাস মাইনাস 8 দিক থাকলে কখনো ভগ্নাংশে কাটাকুটি যায় না। তাহলে উপর নিচ কাটাকুটি যাবে, এটাতে কাটাকুটি গেল, এটাতে কাটাকুটি গেল, আর এই দুটো মিলে কি আসছে 1, এটা 1 প্লাস এই জায়গায় দুটো কাটাকুটি হলো 1 প্লাস এই দুটো যোগফল কি হবে, এই সূত্র সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার দিয়েছিল 1। এই চারটা সবসময় মাথায় নিয়ে নাও, আর কিছু চিন্তা করতে হবে তোমাদের, এই চারটা নিয়ে নাও। আর তার সাথে আগের মাথাটা ওইটাই মাথায় ঘুরবে, যে কেন্দ্রে যত কোণ উৎপন্ন করবে পরিবেশ ততটা আর্ক মানে চাপ তৈরি হবে, যতটা ওটা দিয়ে মাথায় রাখবে। ঠিক আছে, ঘড়িটা মাথায় রাখবে। হ্যাঁ, এই দুটোর কত 1, তাহলে কত আনসার হলো 1 + 1 + 1 মানে 3 হয়ে গেল। নেক্সট অঙ্ক চলো। আচ্ছা, আবার একটা দাঁড়াবে অঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে 2017 অঙ্ক দেবো। আচ্ছা দেখো, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাচ্ছে। হ্যাঁ, আচ্ছা কি বলছে, যদি tan 9 ডিগ্রি ইকুয়াল টু a/b হয়, তাহলে প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণ করো sec স্কয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কয়ার 81 ডিগ্রি, এটা ইকুয়াল টু কত, b স্কয়ার বাই a স্কয়ার। এইবারটা করতে হবে। কি আছে হাতে করে, আমার কাছে তো দাদা ভাই হাতে রয়েছে। আগে দেখি, দিয়েছে tan 9 ডিগ্রি ইকুয়াল টু a/b। হলো, শর্টকাটে আমি লিখে দিচ্ছি, এখানে আরেকবার লিখি sec স্কয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কয়ার 81 ডিগ্রি ইকুয়াল টু কি প্রমাণ করতে বলেছি, স্কয়ার বাই স্কয়ার। আবার লিখলাম। হ্যাঁ, এটা হচ্ছে গিভেন পার্ট, এটা হচ্ছে প্রুফ পার্ট। প্রমাণ করতে হবে, দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তো একটা জিনিস লেখা দেওয়া আছে, এটাকে তুমি এখানে ভালো প্রথম দিকে দাঁড়াবে, নেবে কোন লেখা দেবে, কোন দিকে সকলের মতো স্টে দেখবে। এখানে কি আছে 81 ডিগ্রি 81 ডিগ্রি, আর এখানে কি আছে 9 ডিগ্রি, তাহলে 81 আর 9 কত হয় 90। তার মানে দাদাভাই করতে পারবে, একটা জায়গায় একটা করতে পারবে। দাদাভাই কে থেকে সাইন কস দাদাভাই ওরা দুজন, কোসেক সেক দাদাভাই ওরা দুজন, ট্যান কট দাদাভাই ওরা দুজন। ঠিক আছে, তাহলে কি হবে, এই 81 ডিগ্রি থাকে, তাহলে এখানে 9 আছে, তার মানে কত করে যায় 81 ডিগ্রি আনি, তাহলে ট্যান দাদাভাই কে কট, এটা মানে কি কট, তার মানে এটা কি দেওয়া আছে, কট 81 ভ্যালু দেওয়া আছে, কট 81 এর ভ্যালু দেওয়া আছে, এটা মাথায় রাখবে। তাহলে কট যদি 81 ভালো থাকে, তাহলে sec স্কয়ার 81 আর 1 প্লাস cot স্কয়ার 81, এটা করতে হবে। ঠিক আছে, তাহলে চলো কিভাবে, ত্রিকোণমিতি অনেক রকম করা যায়, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে tan নিতে দেওয়া আছে, অতএব কি লেখা যায়, cot 81 ডিগ্রি ইকুয়াল টু a/b, এটা লেখা যায়। এবার নিয়ে নাও LHS লেফট হ্যান্ড সাইড নিয়ে নাও, বাম পক্ষ, বাংলা তো দাঁড়াও, কি লিখবে বাম পক্ষ। হ্যাঁ, বাম পক্ষ LHS নিতে আমার অসুবিধা নেই। ঠিক আছে, বাম পক্ষ কি আছে, sec স্কয়ার 81 বাই 1 প্লাস cot স্কয়ার 81, এইটা কি লেখো, তাহলে cot 81 পেয়ে গেছি, sec 81, তাহলে আস্তে আস্তে কোথায় যেতে হবে, সেকের জায়গায় কি আনতে হবে,
দেখো তো সেকের সাথে কিভাবে আসা যায়, সে এই তিনটে রুল দিয়ে, এই তিনটে সূত্র আর দাদা ভাই মাথা রাখলে সব হয়ে যাবে। তা সেক স্কয়ার কিভাবে কষ্ট, সেক স্কয়ার 81, সেক স্কয়ার কার সম্পর্কে, ডিরেক্ট সম্পর্ক কার আছে, টেনে আছে, এই সূত্র রয়েছে একদম ডাইরেক্ট সম্পর্ক। সেক স্কয়ার যায় কি, সেক স্কয়ার থিটা যায় কি লেখা যায় 1 প্লাস tan স্কয়ার থিটা, আর tan মানে কট, tan থাকলে কট ট্রান্সফার করতে পারবে। এই জন্য এই তিনটে সূত্র শুক্লের মতো দৃষ্টি, তার সাথে tan থিটা দিয়ে দেবো, sin cos থিটা, এই বক্সটা এইভাবে তোমার এমনি মাথা থাকবেই। দুটো দিয়ে দিয়েছি, দাদা ভাই শুধু টেকনিক্যাল দুটোতেই হয়ে যায় কাফি। আরে দাদা ভাই এই তো ত্রিকোণমিতি, আর কিছুই নেই। তাহলে এই বক্সটা মাথা রাখবে, দাদা ভাই মাথা রাখবে, আর এটা একটু মুখস্থ, এই দুটো সাইনের ট্যান রাখবে, দাদা ভাই জানবে, তাহলে হয়ে যাবে। কারণ সাইন, যদি সাইন কসটা নেই কেন এখানে, কসটা নেই হচ্ছে কারণ কস যার সাইন দাদা ভাই, মনে করেন কস 30 ডিগ্রি, সাইন কত সমান, সাইন 60 এর সমান, কস 30 যেখানে পাবে মনে করবি cos 30, তার মানে দাদা ভাই যদি অ্যাপ্লাই করি তাহলে sin 60, তাহলে sin 60 ভ্যালুর কত, মূল্য কত, ওর ভ্যালুটা কত, মান কত, √3/2, তারপরে cos 30 এর ভ্যালু হচ্ছে কি √3/2। তাহলে cos আর মনে রাখতে হয় না। cos 60 ডিগ্রি দাদা ভাই যদি সূত্রটা করি, তাহলে cos এর সাথে কার কে দাদা ভাই, sin cos 60 বা sin কত সমান, sin 30 এর সমান। তাহলে cos 60 ডিগ্রি ইকুয়াল টু কি হবে, তাহলে sin 30 এর ভ্যালু মানে হাফ। বুঝতে পারছো দাদা ভাই, এটাই। তাহলে এইটা সাইনের কাজ কষ্ট করে মুখস্থ করবে, হয়ে যাবে। টেকনিক আছে, কিন্তু টেকনিক অত টেকনিক হয় না, টেকনিক পরীক্ষা দিলে টেকনিক দিয়ে সূত্র বের করবে নাকি, যদি মুখস্থ করতে হয় মুখস্থ করে যাবে, ঠিক আছে। তাহলে ডিরেক্ট সেক স্কয়ার থিটা যেখানে আস্তে আস্তে বেড়ে যাবে, যে করে কট স্কয়ার, কট 81 ডিগ্রি, এখানে হচ্ছে সেক 81 ডিগ্রি, তো সেক এসে সরাসরি কট, কট কিভাবে যাবো, আমি কিন্তু এই যে সম্পর্ক ভিডিওতে পেয়েছি 3 নম্বর পার্টে আছে, দেখে নিয়ে খুব ভালো শিখতে পারবে, ঠিক আছে। তাহলে সেক স্কয়ার থেকে আমি সেক থেকে কেন এইটা নেব, তাহলে সেক স্কয়ার কি বসানো যায়, সোজা সমাধান, সোজা সমাধান ওখানে সব ডিটেইলস দেওয়া আছে। তাহলে সেক স্কয়ার থিটা কত, তাহলে সেক স্কয়ার 81 কত লিখব, 1 প্লাস tan স্কয়ার 81, ঠিক আছে। এখানে লিখব 1 প্লাস tan স্কয়ার 81, হলো। তুমি সূত্রটা এখানে যখন লিখলে তখন সূত্রটা ব্র্যাকেটে লিখে দিতে পারো, সেক স্কয়ার 81 প্লাস tan স্কয়ার 81 ইকুয়াল টু, সরি ইকুয়াল টু 1, সূত্র লিখে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা হলো গেল এটা, বাই 1 প্লাস cot স্কয়ার 81, এবার ভ্যালুগুলো বসিয়ে দাও, আর কি ক্লাস শেষ। 1 প্লাস tan স্কয়ার 81 কত আছে এখানে, cot 81 যদি এটা হয় তা tan কে উল্টো হবে, b বাই a হবে, তাই তো নাকি। তাহলে কি হবে 1 প্লাস tan স্কয়ার 81 কি হবে, cot a বাই b, তাহলে b tan কি হবে বিপরীত b বাই a, তাহলে কি হবে, তাহলে tan স্কয়ার আছে, এটা একটু এটা করে নাও এখানে, ঠিক আছে, সবচেয়ে বড় বেস্ট হবে। অতএব cot স্কয়ার 81 ইকুয়াল টু কি হবে, দুই পক্ষ বর্গ করবে, এই পক্ষ বর্গ করলে এই পক্ষ ডান পক্ষ সমান চিহ্ন, এই বাম পক্ষ বর্গ করলে ডান পক্ষ বর্গ করতে হবে, তাহলে এই কি হবে a বাই b হোল স্কয়ার করলে কি যাচ্ছে, a স্কয়ার বাই b স্কয়ার করে নাও। এবার দেখো তা cot স্কয়ার 81, যে cot স্কয়ার 81 মানে কি, সরি tan স্কয়ার 81 মানে কি, cot স্কয়ার 81 উল্টো, তার কি লিখবে এখানে b স্কয়ার বাই a স্কয়ার, বুঝা গেল। cot যদি cot 81 যদি এটা এটা অত ডিটেইলস লেখার দরকার নেই, ঠিক আছে, বাই কোন নাম্বার কাটবে না, বাই নিচে কি 1 প্লাস cot স্কয়ার 81, 1 প্লাস কি আছে cot স্কয়ার 81 সোজাটাই আছে, a স্কয়ার বাই b স্কয়ার, হলো, বুঝা গেল। লাইন দিলে কেমন কেমন মনে হচ্ছে, মাঝখানটা এ দিয়ে দিই, বুঝা গেল। এবার এবার সলভ করো, হয়ে যাবে। কলের উপরে কি বলবো, নিচে আর লিখতে অসুবিধা, চাচল দিয়ে লিখে যাওয়া পেলেন, বড় ভাই দিলাম, বড় ভাইয়ের উপরে কি আছে দেখো, উপরে কি সমাধান, তো আচ্ছা বাদ দাও, চলো এদিকটা করে দিই, এদিকটা করে দিলে সুবিধা হবে, আমার লিখতে সুবিধা হবে। আর সমান সমান কি হবে, তাহলে বড় ভাই দিলাম, দেখো উপরে স্কয়ার লসাগু থাকবে কি, ছোট ভাই উপরে উপরটা কাজ করছি, ঠিক আছে, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার, নিচে কি লসাগু, বি স্কয়ার লসাগু, তাহলে বি স্কয়ার প্লাস স্কয়ার হয়ে গেল।
এবার নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে গিয়ে এই বড় ভাইটা খেয়াল করুন, বড় ভাইটা কোনটা, বড় ভাই ঠিক মতো দেবে তাহলে বুঝতে পারবে। বড় ভাই ওখানে বড় ভাই ভাগ গুণ দিয়ে উল্টে যাবে, তো উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ কি হয়, বড় ভাই অনুযায়ী ওখানে গুণ দিয়ে উল্টে দিতে হয়। তো উপরটা আগে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এই বড় ভাই গুলো গুণ, এই বড় ভাই এটা গুণ দিলাম কিন্তু বড় ভাই, ঠিক আছে। আর ছোট ভাইগুলো কি ভগ্নাংশের ভাই, হ্যাঁ, এই গুণ দিয়ে উল্টে যাবে। তাই বি স্কোয়ার বাই এই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার একই জিনিস তো, কারণ দুটো আগে প্লাস আছে, এইটারও দুটো আগে প্লাস আছে, প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দাও এবার কাটাকুটি করে দাও, কোনটা কাটাকুটি যায় দেখো, এইটা এটা কাটাকুটি যায়, তাহলে বি স্কোয়ার বাই স্কোয়ার কি থাকলো, তাহলে বি স্কোয়ার বাই স্কোয়ার। দেখো তো প্রমাণ এসছে কিনা, এই যে প্রমাণ। আরে পুরো দেখো অবস্থা, হ্যাঁ চলে আসছে তো, তাই বলি ব্যাপারটা কি হলো। হলো, তাহলে প্রমাণটা চলে আসলো বি স্কোয়ার বাই স্কোয়ার, বুঝেছো? এই হচ্ছে ম্যাথ। তাহলে কি লেখা যায়, তাহলে অর্থাৎ তাহলে এটা সমান সমান, তাহলে এটা হলো বাম পক্ষ, ডান পক্ষ ইজিক্যাল টু, ডান পক্ষ ইজিক্যাল কি বেরোলো, সমান সমান এ স্কোয়ার বি স্কোয়ার বাই স্কোয়ার। অতএব বাম পক্ষ বা এই ব্র্যাকেটের ডান পক্ষ, বাম পক্ষ ডান পক্ষ হলো এখানে, এখানে ব্র্যাকেটে প্রমাণিত মিটে যায়, প্রমাণিত। বুঝেছো? তিনটে ইম্পর্টেন্ট ম্যাথ করলাম, ভালো করে বুঝে নিও। আবার দেখাবো নেক্সট ভিডিওতে, ছোট ছোট ভিডিও থাকতে, তাহলে তোমার দেখতে সুবিধা হবে, ঠিক আছে? তুমি ইম্পর্টেন্ট প্রতিটাই ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট দেখে রাখো কিন্তু, হ্যাঁ। আমার আর ভালো লাগলে চ্যানেলটা মানে কমেন্ট জানাও, আর ত্রিকোণমিতি যার যার দরকার কমেন্টে ত্রিকোণমিতি শুধু কথাটা লিখে রাখো, বাংলায় লিখে রাখো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো, লাইক শেয়ার করো। সাবস্ক্রাইব করলে তোমাদের সুবিধা, একটা বার ভিডিও যখনই ছাড়বে তখনই তোমাদের নোটিফিকেশন যাবে। আর পরীক্ষার আগে তো উল্টোপাল্টা ভিডিও ছাড়বো না, ভালো যেগুলো কাজে লাগে সেগুলো ভিডিও যাবে, এর মাথা রাখবে, ঠিক আছে? টাটা।